মুরগি ভুনা করেছিলাম আর হচ্ছে গিয়ে রুটি বানিয়েছিলাম। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে দেশি মুরগি ভুনা করেছিলাম এবং হচ্ছে গিয়ে কিছু চালের রুটি বানিয়েছিলাম। তো এই যে মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, মানে যা যা মশলা দরকার সবকিছু আমি এখানে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। তবে অবশ্যই কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা থেকে পানি বের হবে, সেটা পানিটাকে টানিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি চালটাকে সিদ্ধ করে এখানে আমি একটা প্যাড়া বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে কেটে তারপরে হচ্ছে গিয়ে পিঠা বানাবো। এই দিক থেকে হচ্ছে গিয়ে মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটু সামান্য পানি দিয়ে তারপরে হচ্ছে আরেকটু সময় কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে কিছু আলুর টুকরো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে আমি যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে আমি বসিয়ে দেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করলে অবশ্যই আমাদের ভালো লাগে, বা যারা ভালো কমেন্ট করেন তাদের কমেন্টগুলো দেখলেও ভালো লাগে এবং ভিডিও করতেও ভালো লাগে। এই যে আমি পানিটাকে দিয়ে এখন হচ্ছে গিয়ে জালের জন্য বসিয়ে দেব। আর এখানে হচ্ছে গিয়ে আমি রুটি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে হয় কি রুটিগুলো খুব তাড়াতাড়ি করে এবং ভালোভাবে করে বানানো যায়। এখানে আমার অনেকটা ঝোল টেনে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব, কারণ লাস্টের কাঁচামরিচটা দিলে একটু ভালো ঘ্রাণ আসে। এখন হচ্ছে গিয়ে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এগুলোকে ভেজে নেব। যেহেতু একটার উপরে একটা চাপা পড়ে লেগে যাবে, তাই হচ্ছে গিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে এপিট ওপিট করে ভেজে নেব। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগে এবং নতুন করে ভিডিও বানাতেও ভালো লাগে। আর হচ্ছে গিয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল আলহামদুলিল্লাহ, এবং খেতেও কিন্তু ভালো হয়েছিল। এই যে মুরগির মাংস দিয়ে রুটি পিঠা, এটাকে খাওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি। এখন আমি হচ্ছে গিয়ে বাবুদেরকে দিয়ে দেব, ওরা আসলে খেয়ে ফেলবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।